আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছাদ বাগানে চলে আসলাম। সবাই সাপোর্ট করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ছাদ বাগানে সেরকম সুন্দর সুন্দর ফুল ফুটে থাকলে দেখতে কিন্তু দারুণ লাগে। আর বাগান হলো মানুষের মন ভালো করার একটা সবথেকে বড় মাধ্যম, যেখানে সবুজ প্রকৃতি, ফুল ফল, শাকসবজি, গাছপালা থাকে আর মনের আনন্দে কিছু কাজ করা যায়, তাহলে তো কথাই নেই। এই হলো টাটকা টাটকা শাকসবজি, দেখলেই মনটা ভালো হয়ে যায়। মনে হয় যে এই যে টাটকা সবজিগুলো কাঁচাই খেয়ে ফেলি, খুবই ভালো লাগে দেখতে। তারপরে ছাদ বাগানে তো কিছু সময় ব্যস্ততার মধ্যে নিজেকে ভালো রাখার জন্য কাজ করা যায়, সময় ব্যয় করা যায়। আর সেই সাথে টাটকা টাটকা শাকসবজি, ফলমূল খাওয়া যায় নিজের হাতে রোপণ করা গাছ থেকে। এর থেকে আনন্দের আর কিছুই নেই। অনেকে বলবে কষ্ট করে ছাদ বাগান করার কি দরকার, কিনতেই পাওয়া যায় সব কিছু। আসলে যারা গাছ পছন্দ করে আর যারা বাগান প্রেমী, গাছ ভালোবাসে, নিজের হাতে সব কিছু করতে ভালোবাসে, তাদের হলো যে গাছ করাটা অনেক আনন্দের ব্যাপার। এই যে গাছ থেকে যখন এরকম টাটকা ফল পাওয়া যায়, সবজি পাওয়া যায়, তখন কিন্তু অনেক আনন্দ হয়। এদিকে সফেদা, এদিকে বড়ই গাছে বড়ই, করলা, তারপরে যে পেঁপে, তারপরে আম গাছ, আর এই হলো সুন্দর সবজি গাছ, ফুলও এসেছে কুমড়োর। এদিকে বরবটি, সিমের গাছ, করলা হয়েছে কিছু, এদিকে ফুল ফুটে আছে। এদিকে হলো বড়ই গাছ আর চিচিঙ্গা গাছ। চিচিঙ্গাটা পোকা ছিদ্র করে দিল, একদমই খাওয়া গেল না, রিজিকে নেই, বীজও হলো না। বেগুনটা দেখা যাক, বেগুনটা তো এখনো ছিদ্র হয় নাই, পাকলে বিচি করতে পারবো। আর পোকা ছিদ্র করে দিলে তো শেষ অবস্থা। আর এদিক তো মাশাআল্লাহ অনেক করলা হয়েছে। গাছের করলাগুলো খুব স্বাদ হয় খেতে, খুবই ভালো লাগে। এদিকে তো সুন্দর ফুল ফুটে আছে, দারুণ। এদিকে করলা হয়েছে কতগুলো। আর এদিকে আমার কাঁঠাল গাছটা হচ্ছে। আর এই যে আমরা কয়েকটা আমরা পেরে নিয়েছি শীতকালে রোদে বসে। যে টক ফলগুলো খেতে ধনেপাতা, মরিচ, লবণ দিয়ে খুবই ভালো লাগে। এদিকে ধুন্দুল হয়েছে আরেকটা। আর এদিকে তো মাশাআল্লাহ লেবু গাছে লেবু হয়েছে। গোলাপ, হাজারি গোলাপের কলি এসেছে আবারও। মানে এর পাতাগুলো থেকে এত সুগন্ধ আসে, মানে দারুণ, একদম চমৎকার। এদিকে তো অসাধারণ কালারের একটা ফুল ফুটে আছে, বাগান বিলাসী। এদিকে আছে নাইট কুইন, গন্ধরাজ। তো এদিকেও কিন্তু করলা গাছ বেয়ে উঠেছে, এই যে করলা ধরে যাবে। এদিকে হলো চন্দ্রমল্লিকা গাছ হচ্ছে, তুলসী পাতা, প্রয়োজনীয় সব গাছই আছে। এখন এই তো বৃষ্টি শেষ হয়ে গেলে কিছু শীতকালীন সবজি লাগিয়ে দিতে হবে। সবজির চারা কিনে এনে বা বীজ কিনে। মাশাআল্লাহ এই যে এখানে আরেকটা সিম গাছ হচ্ছে, যাক আরেকটা বাড়লো, অনেকগুলো মরে গিয়েছিল।
তো এদিকেও হচ্ছে নানা রকম গাছ হচ্ছে, এদিকে ফুল এসেছে, কামরাঙ্গা গাছে মিষ্টি কামরাঙ্গা, নানা রকম গাছ। তো এই যে শীতের বাগান করতে হবে, দেখা যায় যে বাগানে নানা রকম কাজ করতে হবে, পরিষ্কার করতে হবে বাগানটাকে, তারপর কিছু সার, জৈব সার দিতে হবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।